দুই জায়গায় বিসমিল্লাহ না পড়লে এই দুনিয়াতেই ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন আপনি। সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া তো বরকতময়, বাট যদি অনেক সময় মিস্টেকও হয়ে যায়, কিন্তু এই দুইটা জায়গায় মিস্টেক হলে এটা খুব মারাত্মক খেসারত দিতে হয়, এটা মারাত্মক ক্ষতি অনেক ক্ষেত্রে চলে আসে, হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায়। এটা কিন্তু মারাত্মক বিষয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে টয়লেটের ঢোকার শুরুতে বিসমিল্লাহ পড়া। অনেকে বলতে পারে, হুজুর আবার এটা কেমন কথা শোনালেন, কেউ তো কখনো বলে না টয়লেটে ঢোকার আগে বিসমিল্লাহ পড়তে হয়। এটা পড়তে হয়, একটা হাদিস আছে এইভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন। আমরা যে টয়লেটে ঢোকার আগে দোয়া পড়ি, কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটার ফজিলত একটা, আর আপনি যদি বিসমিল্লাহর সাথে পড়েন এটার ফজিলত আরেকটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি যদি টয়লেটে ঢোকার আগে শুধু পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া যদি পড়েন, দুষ্ট জিন আপনাকে দেখতে পারবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি পড়তে পারেন বিসমিল্লাহ লাগাইয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহর হাবিব জানিয়েছেন দুষ্ট জিন আপনারা দেখতেই পারবে না, ক্ষতিতে করবে অনেক দূরের কথা, দেখবেই না আপনারে, কি আর ক্ষতি করবে ঘোরার দিন। এই জন্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বিসমিল্লাহর সাথে যে টয়লেটে ঢোকার পূর্বে দোয়াটা আছে, টয়লেটে ঢোকার আগে দোয়া অবশ্যই করবেন। কেননা এই যে সাংসারিক যে ঝামেলা হয়, সন্তান যে বদ আসর হয়, এ সব কিছুর অন্যতম একটা কারণ। এখন অ্যাটাচ বাথরুম, ঘরের মধ্যেই তো বাথরুম, আর টয়লেটে ঢোকার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি না, এটা একটা মারাত্মক কারণ। এই জন্য অবশ্যই এই সময় মিস্টেকটা করবেন না। দুই নাম্বার হচ্ছে খাবারের শুরুতে বা খাবার পরিবেশনের সময় বা খাবার যখন রান্না করবেন, শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। বিসমিল্লাহ বরকত রয়েছে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যেই পাত্র ঢাকার সময় বা পাত্র থেকে খাবার নেওয়ার সময় বিসমিল্লাহ পড়া হয় না, বিসমিল্লাহ ছাড়া যেই খাবার, এই খাবারের মধ্যে শয়তান মুখ দেয়। এজন্য যেই পরিবারে বিসমিল্লাহ মুক্ত খাবার দাবার চলে, ওই পরিবারের রিজিকে কোনো বরকত থাকে না।